কেকেআর টিমের ফ্যানদের অবশেষে অপেক্ষার অবসান ঘটল। 17 তারিখ রাত্রের বেলায় সেই দুর্ধর্ষ প্লেয়ার মিচেল স্টার্ক এসে উপস্থিত হয়ে গেছে, যাকে নিয়ে প্রতিটা কেকেআর ফ্যানের মনে সন্দেহ ছিল যে সে কি আসবে নাকি আসবে না, নাকি তাকে দিয়ে খেলানো হবে না। এই সমস্ত প্রশ্নের অবশেষে অবসান ঘটে গেছে। এখন দেখার বিষয় যে মিচেল স্টার্কের পারফরমেন্স কতটা ভালো হয় এবং মিচেল স্টার্ককে দিয়ে কেকেআর টিম কটা ম্যাচ খেলাতে পারে, অস্ট্রেলিয়া বোর্ড কি তার উপর কোনো বাধা নিষেধ আনবে নাকি আনবে না, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি কেকেআর টিমের প্রথম ম্যাচে কোন কোন বোলারকে খেলাতে পারে এবং আজকে যে কেকেআর টিম অর্থাৎ 18 তারিখ যে কেকেআরের ইভেন্ট আছে সেখানে কেকেআর টিমের কোন বোলারদের প্রশংসা করা হতে পারে এবং সেই ইভেন্টটা তোমরা লাইভ কী করে মোবাইলের মাধ্যমে দেখবে তাও জানাবো সমস্ত কিছুটা। তাই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। কেকেআর টিমের প্র্যাকটিস ক্যাম্পে কোন বোলারদের ভালো পারফরমেন্স যাচ্ছে, ডেথ ওভারে কে বল করবে, কে ওপেনিং বল করবে, কে মিডল অর্ডারে বল করবে, অর্থাৎ সমস্ত কিছু কেকেআর টিমের বোলিং অ্যাটাক নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেকেআর ফ্যানদের জন্য, কারণ তোমরা জানো কেকেআর টিম আগেরবারে হেরে যাওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে কেকেআর টিমের বোলিং অ্যাটাক। তাই কেকেআর টিম এবারে প্রায় 25 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনে। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ কেকেআরের প্র্যাকটিস ক্যাম্প, কেকেআরের সমস্ত কিছু খবর, আইপিএলের প্রতিটা টিমের খবর তোমরা এই চ্যানেলের মাধ্যমেই সবার প্রথম পেয়ে যাবে। দেখো ফ্রেন্ড, কেকেআর টিমের যদি বোলিং অ্যাটাকের কথা বলা যায়, ফাস্ট বোলিং অ্যাটাকের মধ্যে যে কোনো একজন ভারতীয় বোলার খেলাবে, যার মধ্যে হর্ষিত রানা, চেতন সাকারিয়া, বৈভব আরোরা এই তিনজনের মধ্যে খেলাবে। বেশি খেলানোর চান্স হচ্ছে হর্ষিত রানাকে, কেন সেটা ভিডিওতে একটু পরে বলছি। তারপর যদি ফাস্ট বোলিং অ্যাটাকের কথা বলা যায়, সেক্ষেত্রে আন্দ্রে রাসেলকে দিয়ে 2-3 ওভার করাতে পারবে এবং মিচেল স্টার্ককে দিয়ে করাবে 4 ওভার। এবং তার পাশাপাশি যদি স্পিন অ্যাটাকের কথা বলা যায়, সুনীল নারিন, সুহাস শর্মা এবং বরুণ চক্রবর্তী, যেটা হচ্ছে কেকেআর টিমের প্রধান বোলিং অ্যাটাকের শক্তি। কারণ গৌতম গম্ভীর যখন কেকেআর টিমের মেন্টর হয়ে এসেছে তারপরই সে বলে দিয়েছে যে কেকেআর টিমের স্পিন অ্যাটাককেই ব্যবহার করে এবারে সে কেকেআর টিমকে চ্যাম্পিয়ন করতে চলেছে। এবং প্রথম ম্যাচ ইডেনে তো সে নিঃসন্দেহে এই তিনজন স্পিনার বোলারকে খেলাতে চলেছে। এবার যদি বলা যায় কোন বোলারটাকে কেকেআর টিম কোথায় ব্যবহার করতে চলেছে, দেখো সবার প্রথম যদি হর্ষিত রানাকে কেন খেলাবে, দেখো চেতন সাকারিয়া, বৈভব আরোরা দুজনেই ভালো বোলার, হর্ষিত রানাও ভালো বোলার, কিন্তু এদের দুজনের থেকে হর্ষিত রানা নতুন বলে ভালো বল করতে পারে। এবার তোমরা বলে নতুন বলে বল করার জন্য তো মিচেল স্টার্ক আছে, কিন্তু দেখো কেকেআর টিমের যদি ডেথ বোলিংয়ের অ্যাটাকের কথা বলা যায়, বিগত 3-4 বছরে তোমরা দেখতেই পাচ্ছ কেকেআর টিমের কাছে ভালো ডেথ বোলার না থাকায় লাস্টের 15 ওভারের পর থেকে বেশি রান চলে যায়। সেক্ষেত্রে অবশ্যই এবারে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর সেই জায়গাটা আর ভুল করবে না, সেই ডেথ বোলারই মিচেল স্টার্ককে দিয়ে অন্তত 2 ওভার বল করানোর চেষ্টা করবে। মানে 15 ওভারের পর থেকে 2 ওভার মিচেল স্টার্ককে দিয়ে বল করাবে এবং প্রথমে পাওয়ার প্লেতে 2 ওভার করিয়ে নেবে। সেক্ষেত্রে মিচেল স্টার্কের সাথে যদি চেতন সাকারিয়া বা বৈভব আরোরাকে দিয়ে বল করায় অতটা বেনিফিট নাও পেতে পারে কেকেআর টিম। বৈভব আরোরা তো খুব একটা চলবে না, চেতন সাকারিয়াকে দিয়ে করাতে পারে। সেক্ষেত্রে হর্ষিত রানা যেহেতু নতুন বলে ভালো বল করে, তাই তাকে দিয়ে নতুন বলিংয়ে অ্যাটাক করাবে, অর্থাৎ পাওয়ার প্লেতে তোমরা হর্ষিত রানার সাথে মিচেল স্টার্কের একটা জুড়ি দেখতে পারবে। তারপরে তোমরা দেখতে পাবে আন্দ্রে রাসেলের সাথে যে কোনো একজন বোলার, যেরকম বরুণ চক্রবর্তী বা সুহাস শর্মাকে দেখতে পারো। এবং 10 ওভারের পর থেকে তোমরা আবার দেখতে পাবে হর্ষিত রানের সাথে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুহাস শর্মার একটা কম্বাইন্ড জুড়ি তোমরা দেখতে পাবে। এবং তারপরই ডেথ ওভারে, যেটা সবথেকে বড় টার্নিং ওভার কেকেআর টিমের জন্য, সেখানে তো মিচেল স্টার্ক থাকছেই, কিন্তু মিচেল স্টার্কের সাথে কোন স্পিনার বোলারকে দিয়ে বল করাবে এটা একটা কেকেআর টিমের কাছে বড় প্রশ্নের বিষয়। হ্যাঁ ফ্রেন্ড, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে এখানে যদি স্পিনার বোলাররা ঢিলে ছেড়ে দেয় সেক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হবে কেকেআর টিমকে। তাই কেকেআর টিম চাইবে যে প্রতিটা স্পিনার বোলারেরই কম করে 1 ওভার 2 ওভার করে বাঁচিয়ে রাখতে, যাতে তাদেরকে ইউজ করা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই সুনীল নারিনকে দিয়েই চেষ্টা করবে, কারণ তার এক্সপিরিয়েন্স বেশি। তো অবশ্যই এখানে 4 ওভার তোমরা সুনীল নারিনের সাথে মিচেল স্টার্কের দেখতে পাবে। আর এই জুড়িটাতে যে কোনো ব্যাটসম্যানেরই ব্যাট করতে সমস্যা হবে। তো এবারে আশা করা যায় কেকেআর টিম তাদের ডেথ ওভারে বল করার সমস্যাটা থেকে অনেকটাই ওভারকাম করবে। তো কেকেআর টিমের ওভারঅল বোলিং অ্যাটাক এবারে যথেষ্ট ভালো। আর মিচেল স্টার্ক একটা এক্সপিরিয়েন্স বোলার, সে অবশ্যই চেতন সাকারিয়া, বৈভব আরোরা, হর্ষিত রানের মতো আনএক্সপিরিয়েন্স বোলারকে অনেকটাই অভিজ্ঞতা দেবে, অনেকটাই বোঝাবে।
তো অনেকটা সুবিধা হয়ে গেছে কেকেআর টিমে। এই মিচেল স্টার্কের জন্য অবশ্যই একটা লাইক করো এবং আজকে রাত্রিরে যে ইভেন্ট আছে 18 তারিখ রাত্রে, সেই ইভেন্ট দেখতে তোমরা ভুলো না। তো তোমরা প্রত্যেকেই ইভেন্ট দেখবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পায়। তোমরা কিসে কিসে দেখবে, ইউটিউবে দেখতে পাবে কেকেআর টিমের অফিসিয়াল চ্যানেলে, ফেসবুকে তোমরা কেকেআর টিমের অফিসিয়াল পেজ, ইনস্টাগ্রামে কেকেআর টিমের অফিসিয়াল পেজে তোমরা দেখতে পাবে এই লাইভটা। তো টিভিতে দেখতে পাবে কি জানি না, তোমরা এই চ্যানেল এইগুলোতে দেখতে পাবে কি। আর তোমরা কারা কারা দেখবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল সম্পূর্ণ কেকেআর টিমের বোলিং স্ট্যাট। আশা করি ভালো আছো, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।